এক ফোঁটা তেল ব্যবহার না করে এই পদটি একবার বানিয়ে দেখুন। ভাত, রুটি, পরোটার সাথে একদম জমে যাবে। তবে ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবার প্রথমে একটা কড়াইতে জল দিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। এবার জলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সোয়াবিন। দিয়ে সোয়াবিনগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর সোয়াবিনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন সোয়াবিনগুলোকে তুলে সরাসরি আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জলের মধ্যে, যাতে সোয়াবিনটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এখন সোয়াবিন কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তো হাত দিয়ে সোয়াবিনগুলোকে চেপে জল বের করে দিয়ে দিলাম হ্যান্ড চপারে। তবে আপনারা চাইলে এখানে মিক্সারও ব্যবহার করতে পারেন। এবার ঢাকনাটা লাগিয়ে সোয়াবিনগুলো চপ করে নেব। তো সব সোয়াবিন কিন্তু এখন চপ করা হয়ে গেছে। এই দেখুন, এইভাবে চপ করে নিয়েছি। এবার গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে। জিরেটা দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে, যেহেতু তেল ছাড়া রেসিপিটি বানাচ্ছি তাই জিরেটা পুড়েও যেতে পারে। তো জিরেটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। তো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এখন এই জিরের ওপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে একটু পেঁয়াজটাকে ভেজে নিব প্রথমে। তারপর 2 মিনিট মতো নাড়ার পর যখনই দেখবেন পেঁয়াজটা একটু শুকনো শুকনো হয়ে এসছে, ঠিক তখনই অল্প একটু জল দিয়ে পেঁয়াজটাকে আরেকটু কষিয়ে নিতে হবে। যেহেতু তেল ছাড়া বানাচ্ছি তাই একটু জল এখানে দিয়ে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। বন্ধুরা, আজ আমি যেভাবে রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি তেল ছাড়া, একবার এইভাবে বানিয়ে বাড়িতে দেখবেন, মানে বুঝতেই পারবেন না কি এটা তেল ছাড়া বানানো হয়েছে। তো এবার সবার শেষে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবার 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তবে এখানে আর জল দেওয়ার কিন্তু দরকার নেই, যেহেতু টমেটো থেকে জল বেরোবে। তো জল না দিয়ে এবার আরেকটু কষিয়ে নিতে হবে। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে রাখা সোয়াবিন। দিয়ে আবারও 2 মিনিট মতো কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মশলার সাথে এই সোয়াবিনটাকে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার মিশিয়ে নিলেই হয়ে যাবে অয়েল ফ্রি রেসিপি বা নো অয়েল রেসিপি। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটার সাথে খেয়ে দেখুন, বুঝতেই পারবেন না কি এটা তেল ছাড়া বানানো হয়েছে। দেখুন, দেখে বুঝতে পারছেন কি এটা তেল ছাড়া বানানো হয়েছে? বুঝতেই পারবেন না বন্ধুরা, একবার বানিয়ে কিন্তু দেখতে পারেন। তো একটা প্লেটের মধ্যে আমি এই পদটাকে নিয়ে নিলাম। এবার ওপর থেকে গার্নিশের জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখুন, সাজিয়ে নেওয়ার পরে এটা দেখতে কতটা সুন্দর লাগছে, মানে দেখেই লোভ লেগে যাবে। এবার অল্প একটু খেয়ে বলি কেমন হয়েছে। নিয়ে নিলাম অল্প একটু, আর খেয়ে বলি। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে, জাস্ট ফাটাফাটি। মানে যেটা আগেই বললাম যে বুঝতেই পারবেন না কি এটা তেল ছাড়া বানানো হয়েছে। তো যাই হোক, আজকে এই নো অয়েল কুকিং রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগও করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য সবাইকে টাটা।